দর্শন লাভ সম্ভব সম্পর্কিত দলিলের নকলি বিদ্যমান আছে। যেমন আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ আর যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্ধারিত স্থানে আসল এবং তার সাথে তার প্রভু কথোপকথন করলেন, তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে প্রভু, আমাকে দেখা দাও, আমি তোমাকে প্রত্যক্ষ করব। আল্লাহ তাআলা বললেন, তুমি কখনোই আমাকে দেখবে না, বরং তুমি পাহাড়ের প্রতি তাকাও। যদি পাহাড় আপন স্থানে স্থির থাকে তাহলে তুমি অতি সত্বর আমাকে দেখতে পাবে। অতঃপর যখন আল্লাহ তাআলা পাহাড়ে নূর চমকালেন, তখন তা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করলো এবং হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সংজ্ঞাহীন হয়ে পড়ল। অতঃপর যখন সে জ্ঞান ফিরে পেল, তখন বলল, মহিমাময় তুমি, আমি অনুতপ্ত হয়ে তোমাকে প্রত্যাবর্তন করলাম এবং মুমিনদের মধ্যে আমি প্রথম। মহান আল্লাহর দর্শন লাভ সম্ভব ও জায়েজ হওয়ার আয়াত থেকে তিন ভাবে প্রমাণিত করা যায়। এক নাম্বার, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ তাআলার নিকট আবেদন করলেন যে, হে আল্লাহ, আমি আপনাকে দেখব। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আবেদন মহান আল্লাহর দর্শন লাভ সম্ভব হওয়ার উপর দলিল। কেননা রুয়াত যদি অসম্ভব নিষিদ্ধ হতো তবে দুইটি মন্দতা আবশ্যক হতো। এক নাম্বার, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খবর নিয়েছে মহান আল্লাহর শানে কোন বিষয়ে জায়েজ আর কোন বিষয়ে না জায়েজ, কোন বিষয়ে আল্লাহ তাআলাকে দেখা যাওয়া, অর্থাৎ তার এই বিষয় নেই যে আল্লাহকে দেখা সম্ভব না, আর এটা কিভাবে হতে পারে। একজন নবী এই ধরনের বিধিবিধান জানবেন না যা ইতিবাচক ও নেতিবাচক রূপে আল্লাহর সত্তার সঙ্গে যুক্ত হয়। দুই নম্বর, যদি মহান আল্লাহর দর্শন অসম্ভব হতো তবে আবশ্যক হতো যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অসম্ভব বিষয়ে অন্বেষণী ছিল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বিষয়ে আল্লাহ তাআলা নিষেধ করেছিলেন ওই বিষয়ে তিনি তালাশ করলেন, যা একটি অনর্থক কাজ এবং বোকামির পরিচয়। আর নবীগণের ব্যাপারে এ ধরনের মন্তব্য একেবারেই ভুল। অতএব বোঝা গেল যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্তৃক আল্লাহর দর্শন আবেদন যথার্থ ও আল্লাহর দর্শন সম্ভব। দুই নম্বর, মহান আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আবেদনে বলেছিলেন যে, তুমি পাহাড়ের দিকে তাকাও, যদি পাহাড় আপন স্থানে থাকে তবে তুমি আমাকে দেখতে পাবে। মোট কথা, আল্লাহ তাআলা তার দর্শনকে পাহাড় স্থির থাকার সাথে সংযুক্ত করতেন, যুক্ত করেছেন। আর পাহাড় আপন স্থানে অটল থাকা অসম্ভব নয়। আর মূলনীতি হলো যে হুকুমকে কখনো সম্ভব